2016 সালের ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি হয়েছিল 81 মিলিয়ন মার্কিন ডলার। 9 বছর পর অবশেষে আদালতের মাধ্যমে সেই অর্থ বাজেয়াপ্ত হল ফিলিপাইনের রাইজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC থেকে। সিআইডির আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেন। প্রাপ্ত আলামত ও সাক্ষ্য ছাড়াও ফিলিপাইন সরকারের সরবরাহকৃত মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের তথ্য প্রমাণও বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই ধরনের, একটা আছে ক্রিমিনাল প্রসিডিউর, একটা ক্রিমিনাল আর একটা আছে সিভিল প্রসিডিউর। বাট ওটা সিভিল প্রসিডিউর এটাকে কোনোভাবে হ্যাম্পার করবে। আমরা বিজ্ঞজন যারা আছে তাদের মতামত দিয়েছি, আমাদের লফুল যে ঠিকঠাক আছে। আর আপনি যেটি বলেছেন, আমি আগেই বলেছি এটা তদন্তাধীন, এখনই এই বিষয়ে আমরা কিছু বলবো। আপনার ইউ উইল সি দ্যাট থিংস। তদন্তে প্রমাণিত হয়েছে RCBC এর তৎকালীন প্রেসিডেন্ট ও CEO লরেঞ্জো ট্যান, জুপিটার ব্রাঞ্চ ম্যানেজার মাইয়া সন্তোষ সহ আরও কয়েকজন কর্মকর্তা পাচারের মূল পরিকল্পনায় সরাসরি জড়িত ছিলেন। ফিলিপাইনের আদালত এরই মধ্যে তাদের দোষী সাব্যস্ত করেছে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, বাজেয়াপ্ত হওয়া পুরো 81 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত পাঠাতে হবে। আপনি জানেন, একটি ব্যাংকের কিন্তু সবচেয়ে বড় মূলধন হচ্ছে তার যে একটা হচ্ছে যে তার একটা ইমেজ, এটা রিজার্ভ ব্যাংকের ইমেজের সাংঘাতিক রকমভাবে এটা হানি করবে এবং আমরা মনে করি তারা বোর্ড ডাউন হতে বাধ্য হবে। খুব সহজে এটা ফেরত আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের সকল প্রচেষ্টাগুলো আমরা অব্যাহত রাখবো। জাতিসংঘের UNTOC কনভেনশন, ফিলিপাইনের আইন এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর নির্দেশনা অনুসারে বাংলাদেশ সরকার এখন অর্থ ফেরত আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে। চার্জশিটের আমরা খুব কাছাকাছি আছি, বাট এটি যেহেতু তদন্তাধীন বিষয়, আমরা এই ব্যাপারে এখনই কোশ্চেন দেব না। বাট দেশি বিদেশি যে চক্রের সাথে জড়িত থাকুক, আমরা তাদেরকে সিআইডির পক্ষ থেকে আমরা দ্যাক্ষিণভাবে বলতে চাই, আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দেব না এবং খুব সহজে আপনারা দেখবেন এটিও আবরণ দেবেন। চুরি যাওয়া অর্থ ফেরত আনার এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে 9 বছর আগে সংঘটিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অবশেষে দেশ ফিরে পাবে তার হারানো সম্পদ। রাকিব জুয়েল, বাংলা এডিশন।